জয় মা দুর্গা। শুভ ষষ্ঠী ও সপ্তমীর শুভেচ্ছা সবাইকে আন্তরিকভাবে জানাই। সবাইকে গীতাঞ্জলি জ্ঞানধারায় স্বাগত। আজকের বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব দুর্গা ষষ্ঠী ও সপ্তমী পূজার আধ্যাত্মিক তাৎপর্য, নিয়ম এবং আমাদের জীবনে এর প্রভাব নিয়ে। এই পূজা শুধু ধর্মীয় রীতি নয়, এটি আমাদের জীবনে শক্তি, সমৃদ্ধি এবং মনোবল বাড়ানোর এক বিশেষ উৎসব। প্রথমে চলুন জেনে নিই দুর্গা ষষ্ঠী এবং সপ্তমী পূজা কখন এবং কেন শুরু করা হয়। দেবী দুর্গার আরাধনা শুরু করা হয় কৃষ্ণপক্ষের ষষ্ঠী থেকে, যা মূলত অমাবস্যার পরে শুরু হয়। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পূজা করা হয়। ঐতিহ্য অনুযায়ী এই পূজা শুরু করেন গৃহকর্তা, কেবলমাত্র পরিবারের প্রধান বরং পূর্ণচার্য দ্বারা পূজা পরিচালনা করা উত্তম। ষষ্ঠী এবং সপ্তমী পূজার আধ্যাত্মিক তাৎপর্য হল দেবী দুর্গার শক্তি, সাহস এবং মায়ার প্রতি ভক্তির প্রকাশ। আমাদের জীবনে খারাপ শক্তি দূর করতে এবং সাফল্যের পথে এগিয়ে যেতে এই পূজা বিশেষ সহায়ক। দুর্গা ষষ্ঠীকে বলা হয় ষষ্ঠী মা। এই দিনে মা দুর্গা তার শক্তি প্রকাশ করেন। তাই ষষ্ঠী পূজা আমাদের জীবনে নতুন শক্তি এবং উদ্যম নিয়ে আসে। ষষ্ঠী পূজার মাধ্যমে আমরা শিখি কিভাবে জীবন থেকে ভয়, দুশ্চিন্তা ও খারাপ শক্তি দূর করা যায়। পূজা মানেই কেবল বস্তুগত নয়, বরং আত্মিক এবং মানসিক শক্তির বৃদ্ধিও। সপ্তমী পূজা শুরু করা হয় ষষ্ঠী থেকে একদিন পর। সপ্তমীকে বলা হয় সপ্তমী মা। এই দিনে পূজা বিশেষত দুর্গার দশভুজা রূপে করা হয়। সপ্তমী পূজা মা দুর্গা আমাদের জীবনের সমস্ত দুশ্চিন্তা দূর করে শান্তি, সমৃদ্ধি এবং সুখ প্রদান করেন। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ষষ্ঠী মা আমাদের সমস্ত অভিশাপ ও খারাপ শক্তিকে দূর করেন। তাই এই দিনটি শক্তি ও সমৃদ্ধির আরম্ভ হিসাবে গণ্য। পূজার সময় মূলত করে নেওয়া হয় মা দুর্গার প্রতিমা বা ছবি। প্রতিমার সামনে দোলা, ফুল, ধূপ ও প্রদীপ প্রদর্শন করা হয়। ষষ্ঠী পূজার নিয়ম ও পদ্ধতি। ষষ্ঠী পূজার জন্য সকালের সময় স্নান করা, শুদ্ধ পোশাক ও পবিত্র স্থান নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়ের প্রতিমা স্থাপন করার পরে আগে করা হয় স্বাগত আরাধনা। ধূপ, দীপ ও ফুল দিয়ে মা দুর্গাকে আরাধনা করা হয়। অঞ্জলি দিয়ে মায়ের পায়ে জল বা দুধ অর্পণ করা হয়। এটি শুদ্ধির প্রতীক। ষষ্ঠী পূজার কালো মাটি, বেলপাতা, চাল ও স্বস্তি অর্ঘ্য হিসাবে ব্যবহার করা হয়। পূজার সময় মন্ত্র বা দুর্গাতন্ত্র পাঠ করা অত্যন্ত পুণ্যদান। ষষ্ঠী পূজার মূল উদ্দেশ্য হল খারাপ শক্তিকে দূর করা এবং জীবনের সাহস, শক্তি ও ধৈর্য বৃদ্ধি করা। শুধুই পরিবারের সুখ নয়, এই পূজা সমাজে সমৃদ্ধি ও শান্তি আনে। ষষ্ঠী পূজার মাধ্যমে শিশুরা শিখতে পারে ভক্তি, শ্রদ্ধা এবং শৃঙ্খলা। এই দিনে মা দুর্গাকে বিশেষভাবে রঙিন পুজো উপহার দেওয়া হয়। এটি মনোবল ও আনন্দ বৃদ্ধি করে। সপ্তমী পূজা ও তাৎপর্য। সপ্তমী পূজা মূলত কুমারী পূজা হিসাবে ও পরিচিতি। এই দিনে ছোট মেয়েদের দেবী দুর্গা রূপে পূজা করা হয়। মেয়েদের আচার অনুষ্ঠান, ফুল ও মিষ্টি দিয়ে পূজা করা হয়। সপ্তমী পূজার মাধ্যমে আমরা শিখি ভক্তি, ধৈর্য ও কৃপা অর্জনের পাঠ। সপ্তমী পূজা আধ্যাত্মিক শক্তি, জ্ঞান এবং কল্পনা শক্তি বৃদ্ধি করে। এই দিনের পূজা সম্পন্ন হলে দেবী দুর্গার আশীর্বাদ জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। পূজার শেষে প্রসাদ বিতরণ করা হয়, যা সকলের মধ্যে ভ্রাতৃত্ব ও স্নেহের বন্ধন দৃঢ় করে। আধ্যাত্মিক দৃষ্টিতে সপ্তমী মা আমাদের মনোবল ও জীবনের সমস্ত বাধা দূর করেন। এই পূজা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন সংগ্রাম ও প্রতিকূলতা নিয়ে পূর্ণ, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ সবকিছু সমাধান করতে পারে। সপ্তমী পূজা আমাদের শিখায় সততা, ধৈর্য এবং ভক্তির শক্তি। দুর্গা ষষ্ঠী ও সপ্তমী পূজার জীবনের সঙ্গে সম্পর্ক। এই পূজা আমাদের জীবনের সাহস, ধৈর্য এবং মানসিক শক্তি বৃদ্ধি করে। খারাপ শক্তি ও বাধা কাটিয়ে এগিয়ে যাওয়ার শক্তি আমাদের এই পূজা থেকে আমরা পাই।
পরিবারের সুখ সমৃদ্ধি এবং সংহতি বৃদ্ধিতেও এই পূজার গুরুত্ব অপরিসীম। শিশুদের মানসিক বিকাশে এই পূজা একটি অনন্য ভূমিকা রাখে। মহিলাদের জীবনেও শক্তি, সাহস ও নিরাপত্তা বৃদ্ধিতেও দুর্গা ষষ্ঠী ও সপ্তমী পূজা সহায়ক। পূজার নিয়ম মেনে চললে জীবনে শান্তি, বৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। দুর্গাপূজা আমাদের শেখায় দুশ্চিন্তা দূর করে ঈশ্বরের প্রতি ভক্তি রাখতে। এই পূজা আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করে এবং জীবনের প্রতিটি সমস্যা মোকাবিলা করার ধৈর্য দেয়। ষষ্ঠী ও সপ্তমী পূজা আমাদের মনে করিয়ে দেয় যে ভালোবাসা, ভক্তি এবং শৃঙ্খলা জীবনের মূল চাবিকাঠি। আমরা বলতে পারি যে দুর্গা ষষ্ঠী ও সপ্তমী পূজা শুধু রীতি নয়, এটি আমাদের জীবনের মানসিক ও আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করে। প্রতিটি পূজা আমাদের মনে শান্তি, সাহস ও দয়াশীলতা নিয়ে আসে। তাই এই পূজায় অংশগ্রহণ করে আমরা জীবনে সমৃদ্ধি, সুখ এবং শান্তি আনতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকন প্রেস করুন। পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যাবে। ধন্যবাদ। জয় মা দুর্গা।